রুদ্রকে বাড়ি থেকে বের করে দিয়ে ফুলকিকে বলতে থাকে যে ফুলকি তুমি ঠিক ছিলে, আমরাই ভুল ছিলাম, আমাকে ক্ষমা করে দাও ফুলকি, এমনটাই বলছে হৈমন্তী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় ফুলকিরা সবাই মিলে রুদ্রকে বরণ করতে যায়, আর তখন রুদ্র বলে যে ফুলকি তো আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছিল, তাই না, আমি চাই ফুলকি আমাকে বরণ করুক। তারপর দেখা যাবে লাবু বলতে থাকে না রুদ্র, বরণ করবে তোমাকে ঈশিতা, কারণ আমরা কেউ তো তোমার পাশে ছিলাম না, সবসময় তো ঈশিতাই তোমার পাশে ছিল, তোমাকে সাপোর্ট করেছে, তাই আমি চাই ঈশিতার হাতেই বরণ হোক। তারপর দেখা যাবে ঈশিতাকে বরণ ডালাটা হাতে দিয়ে দেয়, এরপর রুদ্রকে বরণ করতে বলে, আর রুদ্রকে বরণ করে ভিতরে নিয়ে আসে। জেঠিমণি খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে এতদিন পর এত কিছু দেখে আমার খুব ভালো লাগছে। তারপর দেখা যাবে রুদ্র বলতে থাকে এই যে সবাই আমরা একসাথে আছি, সবকিছু ভুলে গিয়ে এখন একসাথে আছি না, খুব ভালো লাগছে আমার। আমরা তো সবসময় এমন ভাবেই থাকতাম, তাই না, রাজনীতি এই জেতা সমস্ত কিছুই তো বাইরে, ভিতরে তো আমাদের সম্পর্ক আছে। আর লাবু জিতুক বা আমি জিতি, লাবু জিতলেই কি আর আমি জিতলেই কি, একই তো কথা, তাই না লাবু? আর তখন লাবু বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাবু বলে একদমই তাই, আর আমি তো আলাদা নই, নদীর মধ্যে তো কোনো আড়াল নেই, তাই তো রুদ্র আর ঈশিতা এই কথাটা শুনে অবাক হয়ে যায়। লাবু তখন পারমিতাকে বলতে থাকে চল না, রান্নাটা শেষ করতে হবে তো। আর তারপর হৈমন্তীকে বলে ওমা, আজকে কিন্তু তোমার জামাইকে তুমি প্রাণ ভরে আদর যত্ন করো, ঠিক আছে? খাওয়া দাওয়ার পরে একটা ফাংশন আছে। সীতা তখন বলে কি ফাংশন? কি বলে সিনেমা, আমরা সবাই মিলে একসঙ্গে বসে সিনেমা দেখবো, তোমার দাদা ব্যবস্থা করেছে তো। ঈশিতা বলে সিনেমা, কি সিনেমা দেখা হবে? আর তখন কি বলে গোপন কথাটি রবে না গোপনে। কথাটা শুনে অনেকটাই অবাক হয়ে যায় ঈশিতার রুদ্র। আর এদিক রিকি। ঈশিতা বলে এরকম কোন সিনেমার নাম তো আমি কখনোই শুনিনি, তোমরা কেউ শুনেছো? অমিতা বলে আমি তো শুনেছি। লাবু বলে আমিও শুনেছি। লাবু বলে আসলে কি বলো তো, তোমরা তো খুব একটা বাংলা সিনেমা দেখো না, তাই হয়তো জানোনি। কমলের মা তখন বলে এই ফুলকি হেভি ফান হচ্ছে, কিন্তু খুব মজা হবে। ফুলকি নিউ সিনেমা? কি বলে সেটা তো জানি না কাকিমণি, নতুন নাকি পুরনো, কিন্তু আমরা নতুন দেখবো, প্রথম দেখবো এটাই জানি, আমাদের কাছে তো নতুন। ফুলকি তখন মনে মনে বলছে মা কালী, আজকে আমি সবাইকে যেই আঘাতটা দিব সেটা যেন সবাই সহ্য করে নিতে পারে, বিশেষ করে তমালদা। তো সবার সামনে মুখোশটা টেনে না ছিঁড়লে সবসময় আমাদেরকে সবাইকে ঠকেই যেতে হবে, একবার নয় বারবার, সেটা আর হতে দেওয়া যাবে না। দেখা যায় সবার জন্য পাপন নিয়ে চলে আসে ফুলকি আর লাবু, সবাইকে এক এক করে পাপন দিয়ে দেয়। কাকিমণি খুব খুশি হয়ে যায় আর বলে তমালের ফাদারটা না বাড়িতে নেই, যদি থাকতো তাহলে কি ভালো হতো বলো তো। তো লাবু বলে আচ্ছা সিনেমাটা শুরু করা যাক। তখন পারমিতা বলে আমি লাইটটা অফ করে দেই, এই বলে লাইটটা অফ করে দেয়। কি তখন ঈশিতাকে বলে আমি তো ভেবেছিলাম এটা একটা ফাঁদ, কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তা বলে রিকি আমিও কিছু বুঝতে পারছি না। আর ঈশিতা মনে মনে ভাবতে থাকে এই রুদ্রদা কেন যে আসতে গেল। এদিকে দেখা যাবে তমাল খুব আনন্দ করে পাপড় খেতে থাকে। তমাল তো বুঝতেই পারে না যে কতবার আঘাত পেতে যাচ্ছে তমাল। তারপরে দেখা যাবে রোহিত তমালের দিকে তাকিয়ে মনটা খারাপ করে আর তমালকে হাত দিয়ে ধরতে থাকে। তমালও বুঝতে পারে না রোহিত এমনটা কেন করছে। রোহিত বোঝাতে চাইছে যাতে করে নিজেকে কন্ট্রোল করতে পারে তমাল। হৈমন্তীও খুব খুশি হয়ে যায় আর ফুলকি লাবুকে বলছে যে শক্ত হও দুই ভাই, যাতে করে তোমার মতো করে তমাল দাও শক্ত হতে পারে, নিজেকে সামলাতে পারে। আর তখন পিয়ালকে ডাক দিয়ে বলে পিয়াল দাদা শুরু করো। এরপর পিয়াল চলে যায় টোপের কাছে। তারপরে দেখা যায় ভিডিওটা চালু করে দেয় রোহিত। আর এদিকে তুমি অন্য হওয়ার পর ওখানে লেখা থাকে যে কোনো কথা রোবেনার গোপনে। আর এই কথাটা দেখে এদিকে সবাই খুব খুশি হয়ে যায়, ভাবতে থাকে সত্যি সত্যি সিনেমা। তারপর যে দৃশ্যটা দেখা যায় এটা দেখার পর তো সবাই খুব থমকে যায়। ঈশিতা আর রুদ্র দৃশ্যটা দেখে কেউ নিজেকে মানতে পারে না। তারপর দেখা যাবে লাইটটা অন করে দেয় পারমিতা। রোহিত নিজেকে কন্ট্রোল করতে পারছে না। রোহিত তখন রুদ্রর কাছে যায় আর হৈমন্তী, বিশেষ করে হৈমন্তী এই পর্বটা দেখার পর তো হৈমন্তী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে রুদ্রর দিকে আর অবাক হয়ে যায়, বুঝতেই পারে না যে কি হচ্ছে এই সমস্ত। তারপর রোহিত গিয়ে রুদ্রকে বলতে থাকে এই উঠ এখানে। তমাল বেচারা তো অনেক কষ্ট পেয়ে তাকিয়ে থাকে সামনের দিকে। তারপর দেখা যাবে লাবু বলতে থাকে সিনেমাটা এতটাই আর নয়। তখন বলে কি করে এতটা নোংরামি করেছিস? আর তখন বলে আমি নোংরামি করেছি? এই এত বড় ঘটা করে অনুষ্ঠান করে এই ভিডিওটা সবার সামনে এভাবে দেখালি, এটা নোংরামো নয়, এটা একটা ফ্যাক ভিডিও। আর তখন বলে ফ্যাক বলছিস? ফ্যাক? রুদ্র বলে আমি জানতাম তোদের একমাত্র উদ্দেশ্য হলো আমাকে অপদস্থ করা, আমাকে অপমান করা। তখন বলে নিজের এতটা নিচে নেমে গেলি, যে এতটা নিচে নামলি যে একটা নকল ভিডিও নিয়ে এসে সবার সামনে এভাবে দেখালি। তারপর দেখা যায় হৈমন্তী বলতে থাকে নকল? এই পুরো ভিডিওটা নকল? বলে হ্যাঁ মা, এটা ফেক ভিডিও। জানো ভিডিও এখন কিভাবে বানানো যায়? আর কে করেছে এটা? এই যে ফুলকি দাস আমাদেরকে অপদস্থ করানোর জন্য করেছে। আমি নয় বাইরের ছেলে, শত্রু। কিন্তু ঈশিতা তো এই বাড়ির বউ, তাকে এভাবে অপদস্থ করার মানেটা কি? তোদের লজ্জা করছে না? আর তখনই দেখা যায় লাবু চলে আসে আর লাবু এসে ঠাসিয়ে রুদ্রকে
একটা চড় মারে। আবু তো খুব রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে লজ্জা করছে না এই সমস্ত কথা বলতে? আর কত মিথ্যে বলবে, আর কত ঠকাবে মানুষকে। তো প্রথম ঘটকাটা সেদিনই লেগেছিল যেদিন ঈশিতা তোমার অফিসে তোমার মাথা টিপে দিচ্ছিল। দ্বিতীয়বার সন্দেহটা হয়েছিল বটতলায় মন্দিরে গিয়ে, সেখানে স্বামী স্ত্রীর মতো করে যেভাবে পুজো করছিলে, যজ্ঞ দিচ্ছিল, পাশে বসে হাতে হাত রেখে পুজো করছিলে। সমস্ত শুনে আরো অবাক হয়ে যায় হৈমন্তী। বলে এই মিথ্যে কথাগুলো আর মানুষকে কত বিশ্বাস করাবে, কত বিশ্বাস করাবে। লোকের সঙ্গে যখন প্রেম করছিলে তখন তোমার আর আমার বিয়ের আয়োজন করছিলে, করে না না আমাকে নয় ঠকাচ্ছিলে, আমি মেনে নিলাম, কিন্তু আমার ভাই তমাল ও কি ক্ষতি করেছিল তোমার? মালু কি ক্ষতি করেছিল? ঈশিতা আর ঈশিতা তোমার এতটুকু কি বিভাগে বাঁধলো না? না এতটুকু বাঁধলো না? তখন বলে বিশ্বাস করো লাবদী, এই ভিডিওটা কিচ্ছু নয়। কি হয়েছিল আমি তোমাকে বলছি। আসলে ওই দিন যখন ভোটে জিততে পারেনি, হেরে গিয়েছিল রুদ্রদা, তখন রুদ্রদা নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, কিছু ভাঙচুর করছিল। আমাকে রিকি ফোন করেছিল, আমি তাই গিয়েছিলাম। কি রিকি, তুমি আমাকে ফোন করেছিলে না? তখন বলে হ্যাঁ আমি তো ফোন করেছিলাম। এই হারটা মেনে নিতে পারিনি। ঈশিতা তখন বলে এক্স্যাক্টলি, আমি তো শুধু শুধু দড়িয়ে দড়িয়ে সান্ত্বনা দিচ্ছিলাম, তাছাড়া আর কিছু নয়। আর তখন তমাল রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে মিথ্যে বলছো তুমি, মিথ্যে কথা বলছো তুমি। ও সবাইকে মিথ্যে কথা বলছে, কোনোদিনও আমাকে নিজের মতো করে দেখেই নি। কে আমাকে ভালোবাসে কে আমাকে ভালোবাসে না সেটা আমার থেকে কে ভালো বুঝবে? বললেই হলো। অনেকবার বুঝতে পেরেছি যে সত্যি ঈশিতার জীবনে কেউ না কেউ আছে। আপনিও কখনো ভাবতে পারেন যে সেই মানুষটা রুদ্রদা? ঈশিতা, মা ওকে চলে যেতে বলো, আমি এখন সহ্য করতে পারছি না ওকে, আমি কিন্তু সবকিছু ভাঙচুর করব। এই বলে ভাঙচুর করতে থাকে। সবাই তখন তমালকে সান্ত্বনা দেয়। তানু বলে আমরা আছি তো দাদাভাই, তুই এমন করছিস কেন? তারপর দেখা যাবে মা বলতে থাকে যে ঈশিতা তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও। আমার সন্তানকে তুমি এর আগে অনেক দুঃখ দিয়েছো, আর নয় তো তোমাকে ভালোবাসে, এটা কি ফল? ওর কি দোষ ছিল, কি অপরাধ ছিল? তোমাকে ভালোবেসেছে সেটাই ভুল করেছে। পারমিতা বলে ঈশিতা মানলাম তমাল থেকে তোমার পছন্দ নয়, তাই বলে এমন নোংরামো করবে? আজকে তো বাবা কাকুমনি ভাগ্যেশ বাড়িতে নেই, কাকিমনি এদের কি অবস্থা বুঝতে পারছো? তখন রেগে গিয়ে বলতে থাকে আর এই ভিডিওটা পাবলিকের সামনে দেখানোর সময় মনে ছিল না যে বাড়ির সবার অবস্থাটা কি হতে পারে, বড়দের অবস্থাটা কি হতে পারে? কি বলছি, এই আইডিয়াটা কার ছিল? নিশ্চয় ফুলকি দাসের ছিল। এই ভিডিওটা কে করেছে শুনি? আর তখন ফুলকি বলে যে আমি। তখন বলে যারা নোংরামিটা করছে তারা লজ্জা পাচ্ছে না, লজ্জা এদের পেতে হবে যারা কিনা প্রমাণ করেছে। তখন চিৎকার করে রুদ্রকে বলতে থাকে এই এতটুকু লজ্জা লাগছে না? আর তখন রুদ্র বলে না লাগছে না লজ্জা। কি ভেবেছো লাবণ্য সান্যাল, এই সবার সামনে তুমি চোর মেরে পার পেয়ে যাবে? তুমি কিছুতেই পার পারবে না। তারপরে দেখা যাবে রোহিত রুদ্রের সামনে চলে আসছে। সে বলে এই তুই আমার দিদিকে আবার থ্রেট করছিস? আমার দিদিকে এই বাড়িতে দাঁড়িয়ে তুমি রুদ্ররোধ সান্যাল আমার দিদিকে থ্রেট করছো? পা ভেঙে একদম ঘুরিয়ে দিব, চেনো না তুমি আমায়? চিৎকার করে বলতে থাকে কর না কর, করার আছে করে নে। তোর বউ আসার আগে আমাদের এই কোশ্চেনটা অন্যরকম ছিল, এই পরিবারটা অন্যরকম ছিল, আমরা সবাই খুব ভালো আছিলাম। আর যখন থেকে তোর বউ এসেছে তখন থেকে শান্তি শুরু হয়েছে, সমস্ত কিছু নষ্টের মূলে হচ্ছে তোর বউ। ক্ষমতা নেই ওর এগেনস্টে কিছু বলা, তাই না? আগে আমাদের কেমন সম্পর্ক ছিল, অন্যরকম সম্পর্ক ছিল, তারপর থেকে সমস্ত কিছু পাল্টে গেছে। কেন পাল্টে গেছে? এ কারণ এই বাচ্চা মেয়েটার কথা সবাই শুনছে, আমাকে দূরে সরিয়ে দিয়েছে। কেন? লাবণ্য পর্যন্ত আমাকে দূরে সরিয়ে দিয়েছে। আর তখন লাবণ্য রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে এই রুদ্র তোমার মুখ থেকে এই লাবণ্য সান্যাল একটা কথাও শুনতে চাই না। আমি লাবণ্যকে টেনে একটা কথাও তুমি বলবে না। আমি ফুলকিকে বলেছিলাম তোমার মুখোশটা সবার সামনে ছিঁড়ে ফেলতে। ধরা পড়ার পর প্রথম কথাটা তুমি কি বললে? এই ভিডিওটা নাকি জাল। তো তারপর নিজেদের জালের মধ্যে নিজেরাই ফেসে গেলে। লাবণ্য রেগে গিয়ে তার মাকে বলতে থাকে মা তোমার কি এখন মনে হচ্ছে যে তোমার জামাই ধোয়া তুলসী পাতা? তখন বলে বৌদি এনাফ, তোমরা আমার দাদাকে যথেষ্ট পরিমাণ অপমান করেছো। সম্পর্কটা নিয়ে যখন এতই গা পড়েছে তোমার, কেন চলে এসেছিলে দাদাকে একা ফেলে? দোষ কি আমার দাদার একার? তখন মনে ছিল না? আমি তা বলে এক মিনিট আচ্ছা তার মানে রিকি তুমি এই সম্পর্কটা জানতে, আর তুমি এতদিন ধরে জেনেও কিছু বলনি? তুমি নাকি লাবণ্যকে তোমার মায়ের জায়গায় বসিয়েছো। এরপর একে আর কোনো কথাই বলতে চায় না। কি রুদ্রকে বলে দাদা তুই এখানে আর থাকতে যাস না, চল আমরা চলে যাবো। তারপরে দেখা যেতে লাগলে হৈমন্তী বলতে থাকে রুদ্র আমি কি অপরাধ করেছিলাম? আঘাতটা কেন তুমি আমাকে দিলে? আমি আঘাত করিনি, তোমাকে আঘাত করেছে ওই মেয়েটা, তুমি সেটা বুঝতে পারছো না? আমার জায়গায় যদি ওই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিতে রায়চৌধুরীর বাড়ির সব থেকে ভালো হতো। বিষ বাড়িতে রেখেছো, খুব শীঘ্রই বুঝতে পারবে। তখন তো রোহিত রেগে যায়, রেগে গিয়ে রুদ্রকে মারতে যায়। সবাই তখন রোহিতকে সামলে নেয় আর সবাই উপরে চলে যেতে বলে। এরপর রোহিত রেগে উপরে চলে যায়। তমালের মা হৈমন্তীকে বলছে দিদি আমি আর সহ্য করতে পারছি না, ওদেরকে বলো এখনই এই বাড়ি থেকে চলে যেতে, প্লিজ বলো চলে যেতে। তারপর দেখা যাবে রিকি রুদ্রকে বলতে থাকে দাদা চল, এখানে এই বাড়িতে এক মুহূর্তও নয়। তমালের মা বলে ঈশিতাও যাবে, ঈশিতাও এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, ঈশিতাকেও বের করে দেয়। রুদ্র যাওয়ার আগে বলে যায় এই প্রতিশোধ তো সে নিবি। হৈমন্তীও নিজের ভুলটা বুঝতে পারে। রিকি বলতে থাকে আমি ভুল ছিলাম মা, আমাকে ক্ষমা করে দাও, তুমি ঠিক ছিলে, সবসময় তোমাদেরকে আমি দোষারোপ করে গিয়েছি। বন্ধুরা এমনটাই যদি হয় তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।